নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 20শে এপ্রিল 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ কিন্তু অবস্থান করছে 2 রাশি 2 নক্ষত্র এবং 2 তুঙ্গস্থ নক্ষত্রে। প্রথমেই চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন। দিনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকে ধনু রাশির ঘরে। দুপুর গড়াবার সঙ্গে সঙ্গে চন্দ্র এসে উপস্থিত হচ্ছে তুঙ্গস্থ সূর্যের নক্ষত্রে, শুক্রের নক্ষত্র থেকে সূর্যের নক্ষত্রে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং সন্ধ্যায় চন্দ্র রাশি পরিবর্তন করে মকর রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে। কেমন যাবে আজ সারাদিন? প্রথম যে বিষয়টা আজকে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র যেহেতু আজকের দিনে দুটি রাশি এবং নক্ষত্র পরিবর্তন করছে, আজকের দিনটা কিন্তু সকালটা যেরকম গেছে দুপুরটা একই রকম যাবে না, দুপুরটা যেরকম গেছে সন্ধ্যাটা অন্যরকম যাবে না। এর বড় পরিবর্তন না দেখতে পেলেও সবসময় সূক্ষ্ম মানসিক পরিবর্তন কিন্তু অনেক অংশে ফিল করবেন এবং মনের অন্তরালে, মনের গভীরতায় কিন্তু সেই পরিবর্তনগুলো থাকবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু কিছু বৈশিষ্ট্য বা কিছু বিশেষত্ব সারাদিনের ঘটনাবহুল বিষয়গুলোর মধ্যে থাকবেই। তো আজকের দিনটায় অবশ্যই আমি বলবো যে আপনারা এরকমটা ভাববেন না যে গত দিনটা ভালো গেছে মানে আজকের দিনটা ভালো যাবে, সকালটা ভালো গেছে মানে সন্ধ্যাটা ভালো যাবে। এরকম কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। আমি নেগেটিভটা ধরছি না যে সবটাই ভালো গেল, কিন্তু আপনারা এটা অবশ্যই গেস করে নেবেন না, কারণ চন্দ্র যেহেতু অনেকগুলি রাশিকে অতিক্রম করছে। প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে আজকে সারাদিনে, যে শুক্রের নক্ষত্র আমাদের ভোগ সুখ চাহিদা বিলাসিতা আরামপ্রিয়তা দেয়, আর সূর্যের নক্ষত্র আমাদের কর্মঠ নেচার, কাজের ক্ষেত্রে যোগাযোগ এবং অবশ্যই একটা কর্মক্ষমতা বাড়ায়। তো ফলত এখানে যে বিষয়গুলো আপনি সকালের দিকে যেরকম একটু হলেও অলসতা বা ক্লান্তি বা একটু গা ছাড়া ভাব নিয়ে এগোবেন, দুপুর থেকে কিন্তু বেশ কিছু সিরিয়াস কাজে কিন্তু অগ্রগতি আমরা হরস্কোপে দেখতে পাবো। যেহেতু সূর্য বর্তমানে তুঙ্গস্থ বা উচ্চস্থ ভাবে আছে, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ, কোনো ক্ষেত্রে জ্ঞান অর্জন, বিদ্যা বুদ্ধি বিকাশ, কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভালো পঠন পাঠন এবং যে কোনো প্রাইভেট গভর্নমেন্ট এবং যে কোনো সেলফ প্রফেশনাল যারা উচ্চ পদে অবস্থান করছে, ব্যবসার ক্ষেত্রে যারা মালিক পক্ষ, এদের ক্ষেত্রে আজকের দিনটা স্পেশালি দুপুর থেকে কিন্তু পজিটিভ যাওয়া বা ভালো যাওয়ার একটা সম্ভাবনাময় দিক আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আজকের দিনটায় অবশ্যই আমি বলবো যে সাধারণভাবে সূর্য প্রভাবিত দিন হওয়ার জন্য সরকারি কাজের মধ্যে উদ্যোগশীল বিষয়গুলো থাকবে। যে কোনো গভর্নমেন্ট অ্যাসোসিয়েট যে কোনো কাজ, যে কোনো বিষয়ে সরকারি আন্ডারটেকিং কোনো কাজ, সরকারি রিলেটেড কোনো কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এর বাইরে আজকের দিনে তাপপ্রয়োগ করে করতে এরকম ধরনের কাজের মধ্যে অগ্রগতি থাকবে। ফার্নিচার, কাঠজাত দ্রব্যের কাজ, ফ্যামিলি বিজনেস, পিতার সঙ্গে কোনো রিলেটেড কোনো বিজনেস, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ফ্যামিলি বিজনেসের মধ্যেও যদি কোনো আপনার পিতা পুত্রের কোনো বিজনেস থাকে বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে বিজনেস থাকে, সেইগুলোতে খুব ভালো ফল আজকের দিনে আপনি এক্সপেক্ট করতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, সূর্য কিন্তু আমাদের যে স্বপরিচয়, ইগো, এটাকে কিন্তু বাড়ায়। তো স্বপরিচয় বলতে আমরা কি বুঝি? আপনি পৃথিবীতে যে নামরূপগুলো বহন করছেন, কারুর বাবা, কারুর মা, কারুর প্রেমিক, কারুর প্রেমিকা, অফিসের বড়বাবু, আপনি কোনো পাড়ার একটা গণ্যমান্য ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি আপনাকে কেউ কিছু বিশেষ নামে ডাকে। তো এই যে বিষয়গুলো যে বহন করছে, এই আত্মপরিচয়টা কিন্তু সূর্য বহন করে। তো সেখানে কিন্তু আজকের দিনে কিছু বিষয় কিন্তু কেউ কিছু বললে বা সেই আপনার যে যোগ্য সম্মানটা আপনি আশা করছেন, মনে হচ্ছে যেন সাধারণভাবে কেউ আপনাকে দিচ্ছে না, এই মনে হওয়া থেকে কিন্তু ইগো ক্লাস তৈরি হতে পারে। রোজের রোজ যার সঙ্গে হয়তো কথা বলেন, আজকে হয়তো সামান্য কিছু কথায় মনে হচ্ছে তিনি হয়তো আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এটা অপর দিকেও হতে পারে। তো এটা এমন কিছু নয়, কিন্তু সূর্যের নক্ষত্রের প্রভাবে এই এমন কিছু বিষয়টাই কিন্তু মনের ভেতর অনেক কিছু হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। এবং এটা কিন্তু কাছের মানুষগুলো যাতে হার্ট না হয়, কাছের মানুষগুলো যদি দুঃখ না পায়, সেগুলো দেখার অবশ্যই কর্তব্য প্রত্যেকেরই। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তবে সূর্য প্রভাবিত দিনে একাধিক কর্ম হতে পারে বা একাধিক কাজ হতে পারে, যে কাজগুলো বকেয়া আছে, যে কাজগুলো বাকি রয়ে গেছে, যে কাজগুলো সম্পূর্ণ শেষ হয়নি, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথফুল থাকবে। এবং গত দিনটা যাদের বিশেষ কিছু কাজে বাধা বিপত্তি এসেও ছিল, আজকের দিনটা কিন্তু অনেকটা তারা কিন্তু সেই বিষয়টা ওভারকাম করতে পারবেন। দেখুন, চাকরি ব্যবসা বা কর্মজীবনের কথা যদি বলি, আজকের দিনটা জেনারেলি পজিটিভ থাকবে এবং চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যোগাযোগের মাত্রা যথেষ্ট মাত্রায় বাড়বে। জেনারেলি প্রফেশনাল ফিল্ড নিয়ে আজকের দিনে সেরকম সমস্যা থাকবে না, কিন্তু ওই যখন যৌথ কাজ আসবে, যখন সবাই মিলে কোনো কাজ করতে হবে, সেখানে কারোর সঙ্গে একটু মতবিরোধ বা মতান্তর হতে পারে। আর আজকের দিনটা দেখুন, মাথা গরম যাদের বেশি বা রাগ যাদের নাকের ডগায় থাকে, এদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো নয়। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, কারোর সঙ্গে একটু তর্ক বিতর্ক লেগে গেল,
বা কেউ কিছু বললো, এমনকি বললো না, আপনার গায়ে মেখে ফেললেন, এই জাতীয় বিষয়গুলো থাকবে। তাই যে কোনো অবস্থায় কিন্তু ঝগড়াঝাটি, বিবাদ, তর্ক বিতর্ক এগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, প্রেম, অর্থ এবং স্বাস্থ্য। সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে চেম্বারে আপনি আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা সেটা চেম্বারে হোক, সাক্ষাতে হোক, দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষভাবে ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন ভিডিওটি কোথায় দেখেন? ফেসবুক বা ইউটিউবে দেখেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, শুধু আমাদের যে আপনার আমার যে যোগাযোগটা সেটা স্ক্রল করতে করতে হারিয়ে না যায়, সেই জন্যই কিন্তু এটা করে রাখা। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেম প্রীতি সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা রোমান্টিক, অবশ্যই আবেদনময় এবং ঘনিষ্ঠতা ভরা থাকবে। দুপুর থেকে সেই বিষয়টা কোথাও যেন মিস করবেন। সূর্যের প্রভাব কিন্তু কিছুটা আপনাকে নিজের কাজে ব্যস্ত রাখা বা কোনো কোনো ক্ষেত্রে একটু সেলফ রেসপেক্ট বেড়ে যাওয়ার জন্য সামান্য কিছু কথা একটু গায়ে লাগছে, মনে লাগছে, এই ধরনের বিষয়গুলো। এবং গতদিন যদি কারো যদি কোনো কারণে মন কষাকষি হয়ে থাকে, তাহলে তো সেই বিষয়গুলো মনের ভেতর বেশি চাগার দিচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা তীব্রভাবে থাকছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দাম্পত্য সুখে সেই রকম সমস্যা নেই, তবে বাতাবরণটা খানিকটা ওই প্রেমের মতোই থাকছে। এমনি দাম্পত্য সুখ থাকছে। প্রেমের ক্ষেত্রেও যে খুব বড় ঝঞ্ঝট বা অসুবিধা আছে তা না, কিন্তু সাধারণ ইগোগুলোকে একটু ছাড়তে হবে। দাম্পত্য বিষয় এটা কিন্তু মাথায় রাখা খুব 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 জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা কিছু নেই, খুবই ভালো যোগ আছে আজকের দিনে। সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রে এক্ষেত্রে এগোতে পারেন, কোনো অসুবিধা থাকছে না। আপনি যদি রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন, সামাজিক কোনো প্রতিষ্ঠানের মাথা হন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং সমাজে যদি আপনি কোনো একটা আইডল বা প্রভাবশালী ব্যক্তি, 5 জনে আপনাকে চেনে পাড়ার মধ্যে, সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকে মূলত ঘুমের সমস্যা থাকবে, হার্টের সমস্যা থাকবে, চোখের সমস্যা থাকবে, মাইগ্রেনের সমস্যা মূলত থাকবে। এবং এই বিষয়গুলো আমি বলবো, গতদিন যদি কিছু হেলথ ইস্যু হয়েও থাকে, পেটের গোলমাল, হজমের সমস্যা, তার কিছুটা রেস্ট খানিকটা কিন্তু কন্টিনিউ করবেই, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি, সাধারণভাবে এখানে সূর্যের প্রভাবিত দিনে সাধারণত অনেকে ওয়ার্কহলিক থাকে, কাজের ক্ষেত্রে খুব ডুবে আছেন, রেস্ট হচ্ছে না, পর্যাপ্ত রেস্ট বা বডি আপনার রেস্ট পাচ্ছে না, সেই জাতীয় বিষয়গুলো থেকে কিছু কিছু প্রবলেম হয়ে থাকে। আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে আমি চলে আসছি, তার মধ্যে অবশ্যই কিন্তু এবার আজকের অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক ক্ষেত্রে দিনটা প্রোগ্রেসিভ, ভালো, আয়ের ক্ষেত্রগুলো পজিটিভ থাকবে, নতুন আর্থিক যোগাযোগ, সুযোগ, সমৃদ্ধি, এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু আর্থিক দিক থেকে পাবেন। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, ফাটকা লাভের যোগ নির্দ্বিধায় রয়েছে, এক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন। এবং অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ। যদি খরচের কথা বলেন, দিনের শুরুর দিকে একটু খরচ প্রবণ থাকবে, বা গত দিনটা যদি খরচ প্রবণ থাকে তার রেস্ট কিছুটা চলবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে, দেখুন, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া। প্রথমটা শুক্র এবং তারপর একটা সূর্যের নক্ষত্র। যদি জন্ম নক্ষত্র পূর্বাষাঢ়া, অবশ্যই পূর্ব ফাল্গুনী বা ভরণী হয়, তাহলে দিনটা আপনার জন্য আবেগপূর্ণ বেশি থাকবে সকালের দিকটা। এবং ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া যদি রাশির নক্ষত্র হয়, দিনটা আবেগপূর্ণ সকালের দিকে থাকলেও পুরো দিনটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ, ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকে। অপরদিকে সূর্যের নক্ষত্রে জন্ম হলে আপনার কিন্তু কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, তাহলে অবশ্যই দুপুর থেকে ইমোশন বাড়বে। কিন্তু সাধারণভাবে এই 3 নক্ষত্র যদি আপনার রাশির নক্ষত্র হয়, অবশ্যই এখানে আপনার কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, তাহলে দিনটা ওভারঅল পজিটিভ কাটবে। দুপুর থেকে টোটাল টানা দিনটা বা সকাল থেকেই আপনার কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে, সেক্ষেত্রে আমরা যদি দেখে নিই, আজকের দিনে অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা একটু সমস্যা ফেস করতে পারেন। এবং কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘামূলা, দুপুর থেকে এরা কিন্তু কিছুটা সমস্যা ফেস করতে পারেন। অপরদিকে ভালো ফল পাবে রোহিণী, হস্তা, শোভনা, 3 চন্দ্রের রাশি নক্ষত্র, এদের ক্ষেত্রেও ভালো ফল পাবে। যাদের কথা বললাম না, তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাই ফলো করবেন। সংখ্যা হচ্ছে আজকের দিনে 6 এবং 1। 6 এর মধ্যে আবেগ, অনুভূতি এবং সেন্সিটিভ বিষয়গুলো থাকবে। 1 এর মধ্যে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠাা এবং কর্মের কিছু খবর, কর্মের কিছু সন্ধান কিন্তু 1 এর মধ্যে থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 1 এর আধিক্য দেখলে বা 6 এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট বা ঘি রং। মেষ লগ্নের রং কি বা কোন রং ব্যবহার করবেন, তবু বলবো এই ঘি রঙের প্রভাবটা আজকের দিনে সাধারণভাবে এই 6 এর অনুরূপ কিন্তু বিহেভ করবে। এবার হচ্ছে কোন লগ্ন, কোন রাশি কোন রং ব্যবহার করবে সেটা কিন্তু জানাবো একে একে, আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন।
মেষ লগ্নের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই থাকছে লগ্ন বা রাশি উপাসকে বলে লগ্ন যারা লগ্নভিত্তিক দেখবেন লাল হলুদ এবং অবশ্যই কিন্তু পিঙ্ক রংটি ব্যবহার করতে পারেন। কমলা রঙে কোনো আপত্তি নেই। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা এবং সবুজ আকাশি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ আকাশি, অফ হোয়াইট এবং কমলা রং, সঙ্গে কিন্তু সাদা রংটা সন্ধ্যার আগে অবধি ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, কমলা, অবশ্যই কিন্তু লাল এবং হলুদ রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সন্ধ্যার আগে অবধি সাদা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে হলুদ রংটি ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল, বেগুনি এবং সবুজ এবং হালকা ক্রিম কালার। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, অবশ্যই কিন্তু আকাশি বেগুনি এবং লাল রংটি। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কমলা, অবশ্যই লাল এবং অবশ্যই সাদা রংটি। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা, অবশ্যই হালকা পিঙ্ক, এখানে কিন্তু বেগুনি, নীল এবং সবুজ রংটি। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, ক্রিম কালার, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে লাল রংটি। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদাটা ব্যবহার করতে পারেন, তাছাড়া কিন্তু কমলা, হলুদ, আকাশি বেগুনি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে কমলা ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, লাল হলুদ ব্যবহার করতে পারেন। আর লগ্নগুলি অবশ্যই লগ্ন শুভেচ্ছাকে প্রযোজ্য হলে লগ্ন জানায় লগ্নভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিন। আসুন তারা শুরু করছি আলোচনা। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই আপনাদের অবস্থান করছে রাশির নবমে এবং সন্ধ্যায় কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশির কিন্তু দশমে। তো এখানে চন্দ্র কিন্তু দিনের শুরুটা অবশ্যই শুক্র নক্ষত্রে থাকলেও দুপুর থেকে সূর্য নক্ষত্রের প্রভাব। তো প্রথমে আপনাদের লগ্নের যে প্রভাব সেটা দ্বাদশের প্রভাব থাকছে এবং দুপুর থেকে সূর্য কিন্তু প্রভাবিত হচ্ছে। সূর্য বর্তমানে কোথায়? আপনাদের লগ্নে উচ্চস্থ। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ এগুলো ভালো হবে। প্রেমের ক্ষেত্রে, নতুন সংযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। খরচপাতি যাদের বেড়েছিল সকালের দিকটা একটু বেশি থাকলেও পরবর্তী সময়টা ভালো যাবে। জেনারেল ব্যবসাগুলো সকালের দিকে এবং তার পরবর্তী সময় ভালো কাটবে, তবে দুরকম ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে একটু ইগোইস্টিক সমস্যা, একটু অভিমানী মন এগুলো কিন্তু বাড়তে পারে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে, কিন্তু রাগ, জেদ, ক্রোধ, আত্ম অভিমান এগুলো কিন্তু সঙ্গে একটু বেশিই থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। চোখের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তান সংক্রান্ত যে কোনো কাজ, সেটা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি এই সময় কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। আর আজকের দিনে অবশ্যই আপনি দিনটাকে পজিটিভলি কাজে লাগাতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো গুরুত্বপূর্ণ মিটিং এগুলোর জন্য ইউটিলাইজ করুন, সেটা ওভারঅল ভালো যাবে। তবে কোনো সুযোগ, কোনো অপরচুনিটি আপনি আপনার একটু ইগোকে যদি কন্ট্রোল না করতে পারেন সেই সুযোগগুলো মিস হবে। ধরুন কোনো ব্যবসায়ী কোনো কাস্টমারকে হয়তো কাস্টমার বলছে একটু কমে ছেড়ে দিন, তিনি তার জেদটা নিয়ে বসে আছেন, বা সামান্য কিছু একটু হেসে কথা বললেই কাজটা হয়ে যায়, সেটা আপনি করছেন না। এগুলো কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাদের রাশি 7:30 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে অষ্টমে এবং সন্ধ্যায় কিন্তু নবমে। তো এখানে অবশ্যই আজকের দিনটায় আমি বলবো যে সারাদিনের কিছু কিছু বিষয়, কিছু বাধা বিঘ্নতা থাকবে এবং দ্বাদশস্থ সূর্যের কানেকশন থাকার জন্য ঘর থেকে দূরযাত্রা, দূরের কোনো কাজকর্ম এবং বিদেশি সংযোগের কাজকর্মগুলো ভালো ফল পাবেন। তিনি শুরুর দিকটা যে ইমোশনটা দিয়ে দিনটা শুরু হবে, দুপুরের পর থেকে কিন্তু সেই ইমোশনটা অনেকটা বদল হবে। কিছু বিষয় লো অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। খরচ সাধারণত একটু ঊর্ধ্বগামী থাকবে। ইদানিংকালে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখা দরকার। তবে আজকের দিনে বাস্তু সংক্রান্ত কাজ, গৃহ সংক্রান্ত কাজ এগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। ঘুরে ফিরে যে কোনো কাজে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। চন্দ্র অষ্টমে থাকার জন্য এটা মাথায় রাখবেন, গতদিনের কিছু সিচুয়েশন সিমিলার থাকতে পারে। গতদিন যে ঘটনাগুলো ঘটেছিল তার কিছুটা একই রকম ফলপ্রসূ একটা বিষয় থাকছে, এটা কিন্তু হতে পারে। বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং স্কুল কলেজ তথা বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং আমি এটা বলবো যে চেষ্টা রাখবেন আজকের দিনে মায়ের মত, ফ্যামিলির মত এগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের বা চলতি প্রেমের ক্ষেত্রে সকালটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। গৃহ সদস্যদের মধ্যে কোনো প্রবলেম চলে সেটা মীমাংসার সূত্রপাত আজকের দিনে পেয়েও যেতে পারেন। এছাড়া দৌড়ঝাঁপ, একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে। আদারওয়াইজ আজকের দিনটা ফ্রুটফুল এবং কাজে লাগানোর মতো দিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। প্রবলেম বা সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু এখানে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু আপনাদের সপ্তম এবং সন্ধ্যায় কিন্তু অষ্টমে। তো আমি মনে করি যে সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা বেশি ভালো, সেটা আপনাদের দিক থেকে সব দিক থেকে ভালো হবে। দিনের শুরুটা খরচপ্রবণ কিছু বিষয় থাকবে, এদিক ওদিক করে খরচের মাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে। তবে দুপুরের পর থেকে এই বিষয়টা অনেকটা ভালো যাবে এবং খরচের জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণ আসবে। শুধু তাই নয়, আয়ভাব অবশ্যই
ভালো যাবে। মানসিক ইচ্ছা পূরণ, মান সম্মান, পদমর্যাদা, কোনো পদ প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে এই সময়কালটা অবশ্যই ভালো যাবে। এছাড়া লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন। কোনো বিশেষ পরিকল্পনা, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ করার জন্য পরিকল্পনা করতে পারেন। এবং আজকের দিনটায় অবশ্যই আপনি কিন্তু পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটাকে ইউটিলাইজ করতে পারেন। কথার মধ্যে অহংকার, কথার মধ্যে জেদ, কথার মধ্যে একটু একগুঁয়ে ভাব এগুলো থাকবে। বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু সূর্যের সরাসরি দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে পড়ছে, তো প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশ হতে পারে। দাম্পত্য সুখ তুলনামূলক স্টেবল থাকলেও এই বিষয়টা, ইগো বিষয়টা সামান্য কিন্তু একটু আপনাকে প্রভাব বিস্তার করবেই। আর এখানে কর্মভাব শুভ থাকবে, জেনারেল ব্যবসা ভালো যাবে, আয় বৃদ্ধির সংযোগ আছে এবং জেনারেলি আজকে দিনটাকে কাজে লাগানোর মতো দিন। বাড়ির বাইরের কাজগুলো, আউটডোর ওয়ার্কসগুলো করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে। এবং সাধারণভাবে অনলাইন টার্গেট ভিত্তিক কাজ ইত্যাদি কাজ, সোশ্যাল মিডিয়া কাজগুলো ভালো যাবে। মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ভাই বোনের সাহায্যে কোনো বড় কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারেই যোগাযোগ আপনারা করে নেবেন। কর্কট যদি আপনার লগ্ন হয়, তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের লগ্নে, কিন্তু অবশ্যই কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে। সূর্যের প্রভাবিত দিন এবং তার আগে শুক্রের প্রভাবিত দিন। যেরকম সফট মাইন্ডেড বিষয়টা তিনি শুরুর দিকে থাকবে, পরবর্তী সময়টা একটু দৃঢ়চেতা মন থাকবে। তবে আজকের দিনটা কার্যোদ্ধারের জন্য অত্যন্ত ভালো। শুধু অফিসের কাজ নয়, ঘরে বাইরে যে কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কাজে লাগান। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। যারা উচ্চপদস্থ কর্মী তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি পজিটিভ থাকবে। এছাড়া মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্ট ইত্যাদিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা বেশি ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেললে একটু সমস্যা হতে পারে। যদি সেটা কন্ট্রোল করতে পারেন, ওভারঅল ভালো ফল পাবেন। এছাড়া অফিসের বস, আপনার অথরিটি, এদের বিরুদ্ধে আজকের দিনে কিন্তু যাবেন না। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পরীক্ষা থাকলে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা আমি মনে করি কম্পারেটিভ যে কোনো জায়গায় কিন্তু আজকের দিনে ভালো। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও আবেগ অভিমান একটু বেশি থাকবে। যারা বর্তমানে দাম্পত্য বিষয় এবং ব্যবসার বিষয় নিয়ে সমস্যা ফেস করছেন, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর কেনাকাটি জাতীয় কাজগুলো করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই, সেটাতে কোনো সমস্যা নেই। বাড়িতে কারোর আগমন ঘটতে পারে। আর্থিক কোনো কাজ করার ক্ষেত্রে দিনটা বেশ ভালো। সেভিংস, ফান্ডিং ইত্যাদি এগুলো করা যেতে পারে। ফাটকা লাভের যোগও আছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই যে নাম্বার দেখছেন, এখানে কিন্তু যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে আজকে উচ্চস্থ সূর্যের প্রভাব এবং উচ্চস্থ সূর্যের প্রভাবের আগে উচ্চস্থ শুক্রের প্রভাব। তো শুক্রের প্রভাব আপনাকে গত দিনের কিছু সিমিলার ঘটনার সম্মুখীন করাবে। চন্দ্র কিন্তু আজকে পঞ্চম এবং ষষ্ঠের উপর দিয়ে পাস করবে। খুব ইম্পর্টেন্ট কাজ বা খুব এমন কোনো কাজ যেটা গতদিন বাধা এসছে, এরকম ধরনের কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দুপুর থেকে সময়টা পজিটিভ থাকবে। আপনাদের সব থেকে ভালো সময় হচ্ছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যে সময়টা, সেই সময়টা ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। সূর্য উচ্চস্থ থাকার জন্য আপনাদের স্ট্রেংথ অফ মাইন্ড, ফিজিক্যাল স্ট্রেংথ অর্থাৎ শারীরিক এবং মানসিক শক্তি এগুলো তো বজায় থাকবেই, কিন্তু তার সঙ্গে একটু রাগ, জেদ, অহেতুক একটু আপনার ইগো করা, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। গুরুজন, পিতা এদের মতকে গুরুত্ব দেবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ইমোশনাল এবং ইগোইস্টিক বিষয়, দুটো বিষয় একটু বেশি প্রাধান্য পাবে। দাম্পত্য সুখ তুলনামূলক স্থিতিশীল থাকবে। তবে শনি ট্রানজিটের পর থেকে যারা ভীষণভাবে দাম্পত্য শান্তির মধ্যে পড়েছেন, তাদের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার পরামর্শ আমি অবশ্যই দেবো। কর্মজীবনে ভালো ফল থাকা এবং ব্যবসার ক্ষেত্রে আমি একটু বলবো ডায়নামিক হতে। ছোটখাটো বিষয় একটু জেদকে ধরে রাখলে ব্যবসার জায়গাটা হয়তো ততটা আপনি লাভ করতে নাও পারেন। হয়তো সামান্য কিছু দাম সস্তা দিলে বা কাস্টমার সঙ্গে একটু ভালো ব্যবহার করলে জিনিসটা হয়ে যায় সেল, সেগুলো হয়তো করতে পারছে না, এটার বিষয়ে খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা, জানা শেখা, জ্ঞান অর্জন, ধর্মকর্ম, গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। এবং আজকের দিনটায় কোর্টের কিছু ম্যাটার থাকলে সেটা সকালের দিকটা অবশ্যই কিন্তু একটু আপনাকে নোটিসে রাখতে হবে। অফিসিয়াল কাজকর্ম বলতে যা বুঝি ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, এগুলো জেনারেলি করতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ অবশ্যই ঘটতে পারে। বিদেশে থাকা ব্যক্তি এবং বিদেশ যাত্রা, দূরযাত্রার সংযোগ এগুলোতে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রবলেমে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। কন্যা লগ্ন, কন্যা রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু কোথায় অবস্থান করছে, আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে চতুর্থ এবং পঞ্চমের উপর দিয়ে। প্রথমে শুক্র, তারপরে কিন্তু সূর্যের কানেকশন। দেখুন, সূর্যের কানেকশন যখনই থাকবে তখনই কিন্তু অষ্টম দ্বাদশের কানেকশন হয়ে যাবে। তো সেখানে কিন্তু কোনো ক্ষেত্রে কিছু বাধা, কিছু সমস্যা প্রথমে আসবে এবং সেই বাধা থেকে আবার কিছু বিষয় আপনি ভালো ফল পাবেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে হঠকারী সিদ্ধান্ত বা ইত্যাদি নেবেন না। সামনে
এগোবার পথে কোনো যদি বাধা পান, সেই বাধার মধ্যে দিয়েও আপনি কিন্তু কিছু ভালো সূত্র খুঁজে পাবেন। এই দিকটা অবশ্যই নোটিসে রাখবেন। কর্মজীবন জেনারেলি ভালো যাবে, ট্রান্সফারের সম্ভাবনা আছে, বিদেশে থাকা ব্যক্তিদের কিছু উপরি লাভ হতে পারে, কিছু চেঞ্জ অফ প্লেস বা ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। দিনের শুরুর দিকটা একটু আপনার ক্ষেত্রে দাম্পত্য বিষয় ইত্যাদি এই বিষয়গুলো বেটার রেজাল্ট পাবেন। ব্যবসার দিকটাও স্ট্রং থাকবে, ভাগ্য বা পরিস্থিতি দিনের শুরুর দিকটা বেশি বেটার ফল দেবে। তবে সূর্যের প্রভাবে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আটকে থাকা কোনো কাজ আজকের দিনে উদ্ধার হয়ে যেতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া জেনারেলি আজকের দিনটায় আপনি যদি উচ্চ পদে কোনো জায়গায় থাকেন বা কোনো প্রতিষ্ঠা বা কোনো পদ লাভ বা কোনো ক্ষেত্রে আপনার কোনো গ্রেডেশন প্রাপ্তি, এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কার্যগুলো কিন্তু মোটের উপর সুইটেবল থাকার সম্ভাবনা আছে। কেনাকাটি শখ সাধনের কাজ করতেই পারেন, অসুবিধা নেই। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ করতে পারেন, সেখানেও অসুবিধা নেই। এবং আজকের দিনটা অবশ্যই চেষ্টা করবেন ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেওয়া, সেটা আপনার ক্ষেত্রে বেশি পজিটিভ ভাইব্রেশন কিন্তু ক্রিয়েট করবে। এছাড়া কারোর সঙ্গে যোগাযোগ বা ইত্যাদি এগুলো শুরু করতে পারেন, কোনো সমস্যা থাকছে না। এবং ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই প্রয়োজনে এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে সরাসরি কিন্তু অবশ্যই আপনাদের রাশি তৃতীয় এবং চতুর্থে। সাধারণভাবে আজকের দিনটা কমিউনিকেটিভ দিন এবং অবশ্যই শুক্রের প্রভাব দিনের শুরুর দিকে থাকার জন্য আবেগ অনুভূতিগুলো অনেকটা বেশি থাকবে। পরবর্তী সময় সূর্যের প্রভাব আপনাকে একটু জেদি মনোভাব দিতে পারে। তবে আজকের দিনটা কাজে লাগাবার মতো দিন। অবশ্যই আর্থিক বৃদ্ধি, উন্নতি, ইচ্ছা শখ পূরণ, আর্থিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি, প্রয়াস করা এবং আর্থিক ক্ষেত্রে কোনো সূচনা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। শুধু তাই নয়, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, আপনার পার্সোনাল কাজ করার ক্ষেত্রে ভালো। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার ক্ষেত্রে কোনো বড় পরিবার থেকে যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে আছে। সরকারি কোনো আন্ডারটেকিং, ব্যবসা, কোনো রয়্যাল কোনো রিলেটেড কোনো কাজকর্ম বা কোনো বিষয়ে একটা অ্যান্টিক জিনিসের কাজকর্ম করছেন, কোনো বিষয় এখানে আপনার হিট দিয়ে উৎপাদন করতে এরকম ধরনের সামগ্রী, এখানে অবশ্যই এখানে মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজকর্ম, এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন অবশ্যই থাকছে। এবং সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, শখ সাধ পূরণের কাজগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। এবং যেহেতু এখানে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকছে, এটা মাথায় রাখবেন যে কোনো বিষয়ে আজকে কিন্তু পিতা, গুরুজন এবং লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর মতকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটায় অবশ্যই কিন্তু এডুকেশন এই জায়গাটা অবশ্যই ভালো এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু আপনি কোনো কাজ করতে পারেন। এবং আজকের দিনটায় এটুকু বলবো, সূর্য যেহেতু প্রভাবিত আজকে সারাদিনের মধ্যে, তো সেক্ষেত্রে আপনার উচিত হবে এখানে কিন্তু মাস কন্ট্যাক্ট, মাস ফেম, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো বিষয়ে বেশি আগ্রহী হওয়া, সেটা আপনার পক্ষে বেশি সুবিধাজনক জায়গা কিন্তু এনে দিতে পারে। আর এখানে অবশ্যই আমি বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে অবশ্যই ভালো। এবং যারা বিশেষত অনলাইনে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মেডিকেল প্রফেশন বা মেডিকেল নিয়ে কিছু পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা সকালের দিকটা যেরকম থাকবে, দুপুরের পর থেকে অনেকটা আলাদা কাটবে। প্রেমের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন বর্তমানে তুলার জাতক জাতিকারা, তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে এখানে চন্দ্র। আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি তৃতীয় এবং তার আগে দ্বিতীয়, তো দ্বিতীয় বেশিক্ষণ থাকছে, তারপরে চন্দ্র তৃতীয় যাচ্ছে। প্রথমেই আজকে দিনটা বলবো, দেখুন শুক্রের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা তো খরচ প্রবণ থাকবেই, কিন্তু পরবর্তী সময়টা সূর্যের প্রভাব থাকার জন্য আপনাকে কর্মঠ নেচার দেবে এবং কাজের ক্ষেত্রে ইন্টারভিউ, নতুন কর্মের সাকসেস এবং পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু চন্দ্র এখানে কিন্তু সূর্যের নক্ষত্রকে কানেকশন দিচ্ছে, সূর্য ষষ্ঠে আছে, তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনার কিন্তু অহেতুক একটু জেদ, ইগো, রাগ, ক্রোধ এগুলো কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। আর কেনাকাটি জাতীয় শখ সাধ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে, কিন্তু অহেতুক ঝুট ঝামেলা, অশান্তি কিছু বিষয় মনকে প্রভাবিত এবং আকর্ষণ করবে, এটা খেয়াল রাখবেন। সরকারি বিষয়গুলোর মধ্যে অনলাইনের কোনো ট্রান্সপোর্টেশন, কোনো সরকারি আন্ডারটেকিং, কোনো ব্যবসা, চাকরি, এগুলোর মধ্যে গুড রেজাল্ট পাবেন। এবং আজকের দিনটায় যে কোনো পদ প্রতিষ্ঠা লাভ, অফিসিয়াল কাজকর্ম, ব্যাংকিং ওয়ার্কস, এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল থাকবে। আর মেডিকেল, মিডিয়া ইত্যাদিতে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ইন্টারভিউ ইত্যাদিতেও আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর এখানে এটুকু বলা যায়, জেনারেল ব্যবসার ক্ষেত্রে সকালের দিকটা বেশি প্রেফারেবল এবং সকালের দিকটা বেশি পজিটিভ থাকবে।
থাকবে এবং পরবর্তী সময়টা ব্যবসার জীবনটা মধ্যম প্রকৃতির থাকতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে শুরুর দিকটা ইমোশনাল থাকবে, পরবর্তী সময়টা ইদানিংকালে যেরকম চলছে সেরকম চলবে। তো বৃশ্চিকে প্রেমে বড় রদবদলের যোগ রয়েছে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। বৃশ্চিকে জাতক জাতিকাদের কোনো সমস্যা হলে সেটা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আয় ভাব শুভ, আর্থিক উপার্জন ইত্যাদি এগুলো ভালো হবে। বিদেশে কোনো কাজ বা বৈদেশিক যাত্রার কথা দিনের শুরুর দিকে আসতে পারে। সূর্যের প্রভাবিত দিন থাকার জন্য পিতার গুরুত্ব অবশ্যই আজকের দিনে থাকবে, তবে তার সঙ্গে একটু মতান্তর এড়িয়ে চলার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আমি খাওয়া দাওয়ার রুটিনের একটু পরিবর্তন আজকের দিনে দেখতে পাচ্ছি। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি ধনুর অবস্থান করছে চন্দ্র এখানে রাশিতে এবং রাশির দ্বিতীয়। দেখুন আজকে ধনু প্রথমে নক্ষত্র পরিবর্তন হচ্ছে সকালে, তারপর ধনু রাশি থেকে চন্দ্র সন্ধ্যায় সরে যাচ্ছে। তো একাধিক ঘটনা আজকে আপনাদের জীবনে ঘটতে পারে। সকালটা যেরকম গেছিল দুপুরটা অন্যরকম যাচ্ছে, বা মনের পরিবর্তন, সকালটা একরকম দুপুরটা একরকম সন্ধ্যাটা একরকম। এই মানসিক স্থিতির পরিবর্তনগুলো অনেক অংশে আজকের দিনে বহু ক্ষেত্রে ফিল করবেন। বিদ্যাযোগ শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু কিছু জায়গায় মনোসংযোগের অভাব দিনের শুরুর দিকটা একটু বেশি থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইগো কিছু প্রবলেম, ছোটখাটো বিষয় নিয়ে একটু বাদানুবাদ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্কগুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। ক্রিয়েটিভ পার্সন অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে, আটকে থাকা কাজে উদ্ধার পাবেন। পড়াশোনার ক্ষেত্রে যে কোনো উচ্চশিক্ষা বা কিছু জানা শেখার ক্ষেত্রে দিনটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু আজকের দিনে মোটামুটি ভালো হবে। আর আজকের দিনটা আমি এটা বলতে পারি যে ফাটকা লাভের বা উবরি লাভের যোগ হরস্কোপে রয়েছে, অর্থাগমনের যোগ রয়েছে। তবে গত দিনটা যদি আপনার ভালো গিয়ে থাকে তাহলে সকাল সকাল কাজগুলো করার চেষ্টা করুন। আজ এটা বলবো যেহেতু সূর্যের প্রভাবিত দিন, আজকের দিনটা সূর্য আপনাদের ভাগ্যপতি। ধর্ম কর্ম ধার্মিক কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। ফ্যামিলি রিলেটেড ব্যবসা বা ফ্যামিলি রিলেটেড বিষয়গুলোতে আজকের দিনে বেশি ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে আপনাদের রাশির দ্বাদশ এবং রাশিতে। প্রথমে রাশির দ্বাদশে চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকার জন্য কমিউনিকেশন ভালো হবে। পরবর্তী সময় দুপুর থেকে সূর্যের নক্ষত্রে থাকার জন্য মানসিক জেদ কিছুটা বাড়বে এবং হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবো। তবে গৃহ বাড়ি ট্রান্সফার, নতুন বাড়ি খোঁজাখুঁজি এবং বাড়ি থেকে কিছু অর্থ উপার্জন মানে সম্পত্তি থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। কর্মজীবনে গতিশীলতা থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা খারাপ না, এখানে ব্যবসার দিকটা ওভারঅল ভালো যাবে। তবে মন মানসিকতা কিছুটা ডাউন, কিছুটা ডিপ্রেশন, কিছু চিন্তাগ্রস্ততা এগুলো কিন্তু স্পেশালি আজকের দিনে বেশিরভাগটাই থাকবে। সন্ধ্যা থেকে তবে মনে আবেগ অনুভূতি থাকবে। কিছু সমস্যা হেলথ বা মেন্টাল ইস্যু হয়ে থাকলে সেটা সন্ধ্যার পর থেকে মিটে যাবে। দূরের কাজগুলো ভালো হবে, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু সিভিল মামলার ক্ষেত্রে গতিবিধির পরিবর্তন হতে পারে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। দাম্পত্য বিষয়ে একটু ইগো ক্লেশের সম্ভাবনা রয়েছে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজ করতে পারেন। যাত্রায় লাভ হতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পেতে পারেন, কিন্তু কাছাকাছি জায়গায় কাজেরগুলো বা শর্ট ডিস্টেন্স ট্রাভেলটা সকালের দিকে বেশি ভালো ফল আপনাকে দিতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা নতুন পার্টনারশিপ বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো। অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু বাড়তি উপার্জন খুঁজে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর আপনারা অবশ্যই 2025 আপকামিং যে ভিডিওগুলো আছে সেগুলোর দিকে চোখ রাখবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি একাদশ এবং দ্বাদশে। সন্ধ্যায় চন্দ্র দ্বাদশে আছে। সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। শুক্রের প্রভাব দিনের শুরুর দিকে থাকার জন্য কথা বেশি যারা রাখেন তারা ভালো ফল পাবেন। সূর্যের প্রভাব দুপুর থেকে থাকার জন্য আপনাকে উদ্যমী মনোভাব থেকে উদ্যোগশীল মন দেবে, সাহস পরাক্রম এগুলো দেবে। তবে অতি সাহস দুঃসাহস কিছুটা সমস্যা করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর কমিউনিকেশন খুবই ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন, কিন্তু অযোচিত ঝঞ্ঝট কোথাও না কোথাও আপনাকে একটু আকর্ষণ করতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, তবে এখানে এটা মাথায় রাখতে হবে যে সূর্য যেহেতু তৃতীয় আছে, আপনার ক্ষেত্রে খুব ছোটখাটো বিষয়ে বাদানুবাদের মধ্যে জড়ানো উচিত না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যে কোনো বিষয় আজকের দিনটা নিজের টার্গেট বা নিজের কাজটাকে বেশি ফোকাস করা উচিত, সেটা কিন্তু মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দিনের শুরুর দিকটা যে ফ্লোটা থাকবে, পরবর্তী সময়টা একটু অন্যরকম থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে প্রেমজ বিবাহ কানেকশন বিশেষভাবে প্রাধান্য পাবে এবং সম্বন্ধ বিবাহ
কানেকশনটা খুব জোরালো এটা বলা যায়। আর এখানে অবশ্যই আজকের দিনটায় আপনি ভ্রমণ যোগ বা ইত্যাদি কোনো বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোর মধ্যে যথেষ্ট ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন, অনলাইনের কাজগুলো ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন এবং এই সমস্ত বিষয়গুলোতে আজকের দিনটায় পজিটিভ অ্যাকশন থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। যে কোনো বিষয় আজকের দিনে আপনি প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটিতে যদি থাকেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং অবশ্যই নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি এখানে কিন্তু আপনাদের রাশি কিন্তু দশম এবং একাদশে। দিনটা কিন্তু আজকের দিনে কাজে লাগাবার মতো দিন। শুক্র এবং সূর্যের প্রভাব, শুক্র লগ্নে উচ্চস্থ, সূর্য তৃতীয় উচ্চস্থ। আর্থিক পরিকল্পনা, আর্থিক প্রয়াসগুলো ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, পরীক্ষার্থীরা অবশ্যই ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা ভালো। কথা একটু মেপে চুপে বলবেন, কাউকে কড়া কথা বা মুখ থেকে বাজে কথা দু এক কথা শুনিয়ে দিলেন, সেটা কিন্তু আপনি কিন্তু কারোর কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন। বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন, সম্পর্কের গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। ফুড পয়জনিং এর সমস্যা আগে যাদের হয়েছে তারা একটু খেয়াল রাখবেন। কর্মভাবে তো বেশ ভালো এক কথায় বলা যায়। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিছু ভালো ফল অবশ্যই পাবেন। সেভিংস ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে প্রয়াস, পরিকল্পনা এবং অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি খুঁজে পাবেন। যাত্রায় লাভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস, একটু ইগো সমস্যা, একটু জেদ, এইগুলোকে কন্ট্রোল করা দরকার। ফাটকালাবের যোগ হরস্কোপের রয়েছে। বাড়িতে কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। বক্তা যারা আছেন তারা ভালো আজকের দিনে আপনার কথার বা বক্তব্যের গ্রহণযোগ্যতা আজকের দিনে বাড়তে পারে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর অবশ্যই আমি আজকের দিনটা বলবো যে কোনো বিষয়ে আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন ঘটাবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলতে পারি, গত দিনটা যাদের শখ শৌখিনতার মধ্যে কেটেছে, আজকের দিনটা সকালের দিকটা এরকম কাটলেও পরবর্তী সময়টা একটু অন্যরকম কাটবেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এন্ড স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন।